লয়া বহু ঠিক ওই আদা পাতা দিয়ে চা করতে গিয়েছে এই মোটা হুঁস বহু ওর খেয়াল যে লইয়া শাশুড়ি মানে বহুর তোর হুঁস কম ইয়ার খেল যখন আদা পাতা দিতে কয়েছে তো এক কাজ করি আদা দিন একটু পাতাগুলা দিয়ে দিই ই আপনার হাড়ের উপরে পাদা আর শুকাতে গিয়ে পাদা হয় পাদা না লাগলে জোর করে কুঁচা পাদা দিতে গেলে একটু লাদা বাদিয়ে গেছে আর চা বানিয়ে নিয়ে এসে শাশুড়িকে দিয়ে দিয়েছে চা এক চুস করলি কইছে হাঁকে চা কেনে এরকম আইট হাঁট হলে গুণ হয়েছে গন্ধ করছে কইছে কহে না বিমা সারামের কথা কেছে কেনে যে তুমি যে কহিলে যে একটু আদা পাতা দিয়ে বানাইস আমি কোনো একটু আদা দিনু একটু আমি পাদা গালা দিয়ে দিই তো পাদা দিতে গেছি বিমা যে চাখানটা টেস্ট হবে দেখ সাথে একটু লাদা বাড়িয়ে গেছে কোচরে খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছির চা খানিকে বেকার করে দেয় তো এই চা খানিতে নেমু দিয়ে বেকার করে দেয় নেমু দিও না একটু বিনা নেমুর চা গোলমরিচ দিয়ে আদা দিয়ে বানিয়ে নিয়েছেন লেবু দিবেন না লেবু দিলে গলাটা বসিয়ে বুঝতে পারলেন নেবুতে অ্যালার্জি আছে সবাই তো জানে না আমরা বুঝতে পারছি বক্তা মানুষ ওই লেগে লেবু দিয়ে দেশে এইবার দেখেন এবার যেমন আর পাছা দিক ছিঁড়ে দেখে নিলাম আজিজ মিস্টার বাল্লা জুলেখা এত বড় শয়তানি তোমার এত বড় গাদ্দারি তুমি এত বড় ইউসুফের উপরে জুলুম করেছ আর ইউসুফকে তুমি ফাঁসালছ তুমি ইউসুফের পা ধরে ক্ষমা নিয়ে নাও ইন্না শয়তানে কানা জাইফা তোমাদের মেয়ে ছেলের চক্রান্তর কাছে ছেলেদের চক্রান্ত ফেল শয়তানের চক্রান্ত ফেল তোমাদের চক্রান্তর কাছে ইবলিস শয়তানের চক্রান্ত ফেল ইন্না কায়দা কুন্না আজিমান তোমাদের চক্রান্ত খুব জটিল চক্রান্ত মেয়ে ছেলের চক্রান্ত হয় খুব জটিল মেয়ে ছেলের চক্রান্তর কাছে মানে শয়তানও ফেল থাকে রে ভাই বললে তুমি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও ইউসুফের কাছে ক্ষমা চেয়ে নিল আজিজ মিস্টার বলে দিল জুলেখা এই কথাটা তুমি কারুর সামনে বলিও না ইউসুফকে বললো ইউসুফ তুমি কারুর সামনে কথাটা বলিও না কথাটা কারুর সামনে বলি করিও না কথাটা তুমি চুপচাপ রেখে দাও আমরা তিনজনাই জানলাম না তো দেশের লোক যদি জেনে নাই আমাদের বদনাম হবে সেকাই দুর্নাম হবে কথাটা কারুর সামনে বলি করিও না কথাটা কারুর সামনে বলি করিও না এবার কথা জিনিস কি আর ছবি থাকবে রে ভাই কথা জিনিস কি আর ছবি থাকবে কথা জিনিস আর ছবি থাকবে না আস্তে আস্তে কথাটা ফুটে গেল কথা কোনোদিন ছবি থাকবে যে ভাই মানুষকে দেওয়ালের কান থাকে না দেওয়ালেরও কান থাকে তো কথা ছবি থাকবে না কথাটা ফুটবে সব যখন জেনে নিলে তো মাইয়া লোক গালা জুলেখাকে যখনই দেখছে যখনই মাইয়া লোক গালা দেখছে ছি ছি জুলেখা মুখ ঘুরিয়ে নিছে ফের একটা মাইয়া লোক যখন জুলেখাকে দেখলে কাপড় উঠে ছি জুলেখা যে দেখছে খালি ছি জুলেখা ছি জুলেখা ছি জুলেখা জুলেখার মন খারাপ হবে কি হবে না যে ভাই সব সময় যদি চোখ ঢাকে মুখ ঢাকে ছি মন খারাপ হবে না আপনাকে দেখে দিচ্ছি মন খারাপ হবে একটা দেখে সবাইকে নামাগান করছে রে আর ওটা পয়সাওয়ালার স্ত্রী টাকার অভাবে রাষ্ট্রপতির স্ত্রীরা সবাই যদি চোখ ঢাকে আর ছি করে তো মনটা খারাপ এবার ভাইরে আমার বন্ধুরা আমার সবাই যখন ছি করতে লাগলো জুলেখার মন খারাপ সবাই কেন ছি করছে এর আগে একটু মজা দেখাইতে হবে বলে কেমন করে মজা দেখা যাবে জুলেখা করলা কি এলাকাতে যত মহিলা ছিল সবকে জাফত করে দিল বেটা ছেলেকে খালি বেটি ছেলেকে জাফত খালি মেয়ে ছেলেকে জাফত করে দিলে সবকে ভাত খেতে আমার বাড়িতে উঁট জবাই করে দিলে আর একদম হান্ডা করে খাওয়ার তৈরি করে দেয় আর প্রত্যেক থালিতে গোশ মাংস দিয়ে ভাত তৈরি করে দিয়েছে আর একটা করে লেবু দিয়ে দিয়েছে এখন করে চাক্কু দিয়ে দিয়েছে আর চাক্কু ফুটিয়ে ধরিয়ে দিয়েছে আর লেবুটা দিয়েছে যে নেমু কাটবে গোস্তে চিপবে আর একবার হান্ডা করে খেবে চাক্কু ধরিয়ে দিয়েছে আর জুলেখা বলছে যখন আমি 1 2 3 বলবো তখন কাটতে লাগবে ইউসুফকে বলেছে ওরাকে লাইন করে খাড়ো করে দেয় দুধকে লাইন এদিকের মেয়ে ছেলে এদিকে মুখ এদিকের মেয়ে ছেলে এদিকে মুখ আর মধ্যখান থেকে ঘাঁটা সবকে ভাত দিয়ে দিয়েছে আর ইউসুফকে ওদিকে রেডি করে দিয়েছে আর এখন মানে ট্রাইতে টিফিন সাজে মানে এই ফল ফ্রুট দিয়ে বলছে যখন 1 2 3 বলবো আর ওর আগা দিক দিয়ে তুমি হাঁটতে ইউসুফকে বলেছে তুমি হাঁটতে যে ওই ঘরে ঢুকে যাবে
এই ঘর থেকে বাইরে হবে আর মাইয়া লোকটির আগা দিক দিয়ে হাঁটতে হাঁটতে যায় ওই ঘরে ঢুকে যাবে। জুলেখা মেয়ে ছেলের চক্রান্ত খুব জটিল। এবার বলছে 1, এরা নেমু ধরে বসে আছে একবারে, বলে 2 একবারে রেডি, বলে 3 লেগেছে কাটতে। আর ইউসুফ বাড়ি গেছে। ইউসুফ যখন বলছে রে মনে কাটছে, আর দেখা যে ইউসুফের দিকে নেমুর দিকে ধিয়ান না রে ভাই, ইউসুফের দিকে দেখে কাটছে নেমু। কতগুলা লোককে দেখবেন সুন্দর মেয়ে ছেলেকে দেখা খাপার 4 লাইনে ট্রাক চালাইছে ওদিকে দেখা আছে, আর ট্রাক চালাতে চালাতে খাদে যা উল্টে দে। কতগুলা লোককে কত ড্রাইভারকে দেখবেন গাছে যা ঠুকে দেখা আছে মেয়ে ছেলের দিকে, আর ওদিকে গাড়ি ঠুকে। এটা করে না, মোবাইলে দেখতে পান না যে হয় সুন্দর মেয়ে ছেলেগুলাকে দেখে। হ্যাঁ, তো ওইরকম করেছে কি, নেমু কাটতে কাটতে নেমুটা কাটবে কি, নেমু তো কেটে দিয়েছে, লোককে 3-4 জায়গা ফাঁকিয়ে ছেঁড়া বেড়া করে দেয় হাতকে, তাও হুঁশ নাই, লোক কেটে চুরি হারি ইউসুফের দিকে দেখা। ইউসুফ যা ঘরে ঢুকে গেল, জুলেখা কয়েছে ছি 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 ছি, ইয়ারা কইছে ছি ছি করে, তাও এরকম হুঁশ হয়নি। কইছে জুলেখা কেন ছি ছি করছে, তো জুলেখা হাসছে আর কইছে ছি ছি ছি। ইয়ারা কইছে জুলেখা তুমি ছি ছি কেন করছো, কইছে রে পাগলিরা, তোরা কি নিজের হাতের দিকে দেখেছি, তোরা আমাকে বলছিলি ছি ছি জুলেখা, একটা কিনা গোলাম যদি কোনো মেয়ে ছেলে বাড়ির কিরসানকে যদি বিয়ে করে বা ভালোবাসা করে পালিয়ে যায়, বেটি পালিয়ে যায় কিরসানের সাথে, তো জেতকুল ডুববে না জি। এটা চাকরের সাথে পালিয়ে গেলে, এটা কিনা গোলামের সাথে যদি বেটি কে ওকে বিয়ে করবো তো জেতকুল ডুববে না। এটা গরিবকে যদি গায়ের বিয়ে করলে তো জেত যাবে না, কিন্তু একটা কিরসান ওর বাড়ির চাকরকে বিয়ে করলে একটা মান পজিশন হারিয়ে যাবে। একটা গোলাম, একটা কিনা চাকর, আর চাকরকে বিয়ে করেছে তো একটা লজ্জার কথা। তো বললে আমাকে তোমরা সবাই ছি ছি বলছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি আঙুল ফাঁকাইনি, আমি অজ্ঞান হইনি, বেহুশ হইনি, আর তোমরা আজকে বেহুশ হয়ে দেখো আপনা আপনার লগের দিকে কি করেছ, মেয়ে ছেলে চট করে দেখছো। তখন দেখছে হাত দিয়ে চো চো করে রক্ত বয়ে চলেছে, 2 হাত দিয়ে রে ভাই আঙ্গুল কেটে গেছে। মাকে কি করলো মা, জুলেখা ডাক্তার রেডি করে রেখেছে, মেলেটি ডাক্তার এনে জমা করে রেখেছে, বললে তাড়াতাড়ি ওষুধ লাগা, ওরা ব্যান্ডেজ করো ফাটাফাট। লোকে দিলে ব্যান্ডেজ করে, ওষুধ দিয়ে ওরা ভাত খেবে, ঘোড়ার ডিম বাড়ি হাঁটলো। লোক কেটে গেছে, জোস্তের হাত দিয়ে মরবে নাকি, আর উড়ে হলো, সব বাড়ি চলে গেল। এইবার আর ছিছি করে না। জুলেখা ভাবছে সুবহানাল্লাহ, আমি ইউসুফের জন্য তো পাগল আছি, কিন্তু গোটা দেশের লোক ইউসুফের জন্য পাগল আছে, তার মানে ওরা হাত কেন কাটলো, আমার থেকে ওরা বেশি পাগল আছে নাকি? না হলে হাত কাটে, আমি তো কোনোদিন হাত কাটিনি, কিন্তু ওরা হাত কাটছে। আর যার কাছে থাকবে, যে মিষ্টি বানায়, ও মিষ্টি খাইতে আর মন করবে না। যে মাইয়া লোক আনহাসা তুলে হারা বেটা ছেলে কষি, যেরকম আনহাসা তুলছে, ফার্স্ট এলো 2-3টা খাবো, তারপরে কাউকে খেতে দেবো নাকি। কিন্তু মেয়ে ছেলে যে আনাসা তুলে ও খাইবে না, একটু কম খেতে দেবে না। আনাসা তুলে যেটা আমা হয়ে গেছে, সবাই খেয়েছে গোটা বাড়ির কাটামাটি করে পরবের দিন আনাসা, আর যে আনাসা তুলে সে ও খাবে না নাকি, ছুঁয়ে দেখবে না, তার মানে আনাসা তুলে ওর মনটা আমা হয়ে গেছে। তো ওইরকম ইউসুফ ওর কাছে সব সময় শুধু পাগলি হয়নি, লোক কাটেনি, হাত কাটেনি, আর ইয়ারা হঠাৎ দেখা লোক কেটে দেয়, লোক কেটে বসে আছে। এবার তখন এরা যখন বাড়ি চলে গেল, এইবার তখন জুলেখার 5টা সেহলি ছিল, 5টা দাসী ছিল রে ভাই। ওর সেহলি আর দাসী ওর কাছে 5টা মহিলা ছিল। এই মহিলাটি লোক করে মিটিং করলো। কি মিটিং করলো, যে আর মানে 5 জনাতে মিটিং করলো, জুলেখার কাছে চলো। আর জুলেখার কাছ থেকে মানে অনুমতি নিয়ে ইউসুফের সাথে লোক করে ঘরে গল্প করবো, হারা মজা লিব। এত সুন্দর ইউসুফ ওরা দেখতে পাইনি ভালো করে, কাছে পাইনি। ইয়ারা তখন 5টা মহিলা যায় বলছে ইউসুফ জুলেখাকে, জুলেখা তুমি যা কহবে তা কহ জুলেখা, ছেলেটা ইউসুফ কিন্তু মানুষ লয়। বুঝে কেনে কইছে, ও কোনো ভূত হবে না, প্যারত হবে না, পরি হবে না, হয় ফেরেশতা হবে। তার মানে মানুষ কোনোদিন এত সুন্দর হয় নাকি? হ্যাঁ, মানুষ কোনোদিন এত সুন্দর হয়? ফেরেশতা টেরেস্তা হবে না, পরি টরি হবে। বুঝে পাগলিরা ফেরেশতা হবে, ও আসলে মানুষও। কইছে দেখ জুলেখা, যদি ও মানুষ হয় তো আমরা ওকে এখানটা ঘরের মধ্যে হারা 5 জনা বসবো, ইউসুফকে লিয়ে বসবো, যেটা রুমে থাকছে, আর বৈশা হারা নরম গরম করে ওকে 5 রকম কথা কইয়া 5 জনা মেলা পটকাবো।
5 জনে মেলে ফাইসলা রাজি করে দেবো যে জুলেখার কথা শুনে লাও, শুনে নেবে। তো জুলেখা কইছে মেয়ে ছেলে মানুষ যতই